মিরপুর 10 নম্বর গোল চত্বরে এরকম অটোরিকশার লাইন দিয়ে দাঁড়ায় থাকে, সেখানে ভিডিও মামলা হয় না। আমার গাড়িটা এক লাইনে চাপায় রাখছি, হসপিটালের সামনে এনে এক লাইনে মানুষ গাড়ি রাখে, আমিও গাড়ি রাখছি। আইসে একজন সার্জেন্ট ছবি তুইলা কয় এডিসি স্যারের কাছে চাপায় পাঠাই দিছি। আমি হসপিটালের সামনে এক লাইনে তো সবাই রাখে, আমিও রাখছি, খালি আমারটা ছবি তুললেন কেরে? খেরে তুলছে। ওখানে আবার হসপিটালে একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে নো পার্কিং। এটা তো সরকার দেয় নাই, হসপিটাল দিছে যাতে ওই সাইনবোর্ডের পরে আর কোনো গাড়ি ওইদিকে না থাকে। এখন আমার কথা হইলো, সার্জেন্টরা মামলা দিতে দিতে সার্জেন্টদের কলিজা হাসিনার থেকেও বড় হয়েছে। এক দিনে 1590 মামলা দিছে ডিএমপিতে। আপনারা কেন সার্জেন্ট যখন মামলা দেয় ধরেন না? ট্রাফিক আইন 2018-তে স্পষ্টত উল্লেখ আছে, সড়কে কোন রকমের অবৈধ যানবাহন, অনিবন্ধিত যানবাহন চলতে পারবে না। 2018-র যে সড়ক নিরাপত্তা আইন বা সড়ক আইন যেটাই বলেন না কেন, সেখানে স্পষ্টত বলা আছে। তাহলে আমার যে বৈধ গাড়ি, এই গাড়ির বৈধ গাড়ি আমার, আমি ট্যাক্স দেই, উইদাউট ট্যাক্সে, উইদাউট ড্রাইভিং লাইসেন্সে রাস্তায় এত গাড়ি চললে, এত অটো চললে সেগুলো চোখে পড়ে না ট্রাফিক সার্জেন্টদের? নাকি 1 লাখ টাকা ধান্দা করতে আসে? কোনটা? আপনি একটা প্রাইভেট কার, একটা মাইক্রোবাস যেই জায়গায় অটো রিক্সা দাঁড়া করে থাকে সারাদিন, সেখানে রাখেন, আপনার গাড়িতে রেখে লাগবে? নাকি ওই অটো রিক্সা চালকদের মার খাওয়ার ভয়েতে? দেশের আইন এতটাই দুর্বল, অটো রিক্সা চালকরা পুলিশকে মারে 1 মাসের জেল হয়। এখন অটো রিক্সা চালকরা তো সাহস হয়ে গেছে, ধরো কি হইব, 1 মাস জেলের ভিতরে থাকবো, বীরাশ্রম কারাদণ্ড। আইনের এত দুর্বলতা আর আইনের অপপ্রয়োগ ঠেকাইতে হবে। ভিডিওটি যদি গাড়ির মালিকদের, গাড়ির চালকদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।